যেও না সাথী ও সুর মিলে না চলেছো একলা কোথায় বৌমা ও বৌমা আবার আবার বৌমা কি হইছে এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাই নাই বৌমা, কিছু খাইতে দিবা? তো খিদা লাগছে আমি কি করবো? আমারে কইতেছেন কেন? আপনার পোলারে কইতে পারেন না? হ্যাঁ, আপনার পোলা সারাদিন বাইরে বাইরে ঘুরে আইছে, ঢ্যাং ঢ্যাং করে দুই হাত খালি নিয়ে বাসায় ঢুকছে, বাজার সদাই কিছু আনছে? কি রাইন্দা দিব আপনারে আমি? দেখেন মা, আপনার পোলা কয় হ্যাঁ নাকি হঠাৎ করে কোটিপতি হয়ে যাইব। আপনিই বলেন মা, যেই মানুষটা দিনরাত কোনো কাজকর্ম করে না সে কি হঠাৎ করে কোটিপতি হইতে পারে, বড়লোক হইতে পারে? এটা কি সম্ভব? বৌমা তুমি চিন্তা করো না তো বৌমা, দেখবা অন্ধকারের পরে আলো আসে না, রাতের পরে দিন আসে না। আমার পোলার বেলাও গরিব থেকে বড় লোক হইব, টাকা কামাইব। তুমি খালি একটু ধৈর্য ধরো। ওমা দিবা একটু খাওন, আমার অনেক খিদা লাগছে, পেটের ভিতরে চোচো করতেছে। দাও না, আমার পোলা কি আছে একটু দাও। দাঁড়ান মা, আপনি বসেন, আমি দেখি কারো বাসায় কোনো মুড়ি টুড়ি কিছু পাই কিনা, লই আইতেছে আপনার লিগা। লাগে একটু পানি এনো। আচ্ছা। এমন পোড়া কপাল নিয়ে জন্মাইছিলাম পৃথিবীতে, ঠিক মতো খাওয়ানো জোটে না, পোলাও কাম পায় না। বিয়া করলে জ্বালা ছাড়লে জ্বালা, বিয়া করলে জ্বালা ছাড়লে জ্বালা, না করলে তো চলে না। আমার মতো ভুল কইরা কেউ বিয়া কইরো না, আমার মতো ভুল কইরা কেউ বিয়া কইরো না। তুই বাড়িতে বসে বসে গান গাইতাছস, তুই কি গ্যারেজে যাবি না? যাবো একটু পরে, যাও না, যা। এখন যাবি না, একটু পরে যাবি? এই তোর সময়ের দাম না থাকতে পারে, কিন্তু আমার তো সময়ের দাম আছে। আরে তোর গাড়ি ছাড়া আমি কি কখনো বাইরে এলাকায় যাইবো? নবজাত যদি কামে যেতে তাহলে তো হইছলই, ও যদি কাম করতে তাহলে আমার এত কষ্ট করা লাগতো? কি হইছে? এই জায়গায় শুয়ে শুয়ে যে গান গাওয়া হইতেছে, আর ওইদিকে আপনার মা একটু পর পর আমার কাছে খাওন চায়। আমি কোথা থেকে খাওয়ান এনে দিব? ট্যাপ রেকর্ড শুরু হইছে। হইছে হইছে কি ব্যাপার বন্ধু? ভাবি সকাল সকাল এরকম হাই ভোল্টেজ হয়ে গেছে। আমার বাসায় বিদ্যুৎ নাই ভাবি, গতকাল রাত থেকে টুস করে চলে গেছে, কারেন্টই নাই। আর এখন দেখি সব ভোল্টেজ তো আপনার এখানে, এই জন্যই তো আমার বাসায় বিদ্যুৎ নাই। হইছেটা কি? কিরে হইছে কি? ভাই বুঝবেন না আপনি কি যে একটা অশান্তিতে আছি, কি যে নরকের মধ্যে আছে, এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আপনি বুঝবেন না ভাই, কোন পাপ করে যে বিয়াটা করছিলাম আমি, মানে এমনি করে সংসার করে। হ্যাঁ, এটা তো খুব অন্যায় কথা বন্ধু, ভাবি তো ঠিকই খেপছে। ভাই সংসারের সব ঝামেলা তো হলো আমার মাথার উপরে, ঘরের মধ্যে নাই চাল ভাত নাই, মানে সবকিছু আমারই দেখা লাগে। একটু পর পর ওর মা আমার কাছে খাওন চায়, আমি কোথা থেকে খাওন দিমু? হ্যাঁ, কলিজাটা কাইটটা কি রাইনা দিমু? পুরুষ মানুষ যদি এমন হয় তাহলে তার বিয়ে করার দরকার কি? হ্যাঁ, আপনিই কোন তো ভাই। কপাল, আমার কপাল তামা দিয়ে বান্ধাই না, বুঝছস বন্ধু? নাহলে কোন দুঃখে আমি এই সংসার জীবনে পা দিতে চাই? আমি তো একটা অভিশাপের মধ্যে আছি, অভিশাপ, দুর্দান্ত অভিশাপ। এটা কি অভিশাপ? অভিশাপ? সংসার করা অভিশাপ, তাই না? হ্যাঁ, ওম্মা, অভিশাপ নয় তো কি? অভিশাপ যদি না হইতো সাত্তারও বিয়া করতো। এই সাত্তার ক যে সংসার করা অভিশাপ, জিগাও সাত্তারে, জিগাও। সাত্তার ভাই কি কয় আপনার বন্ধু? সংসার করা নাকি অভিশাপ? সংসার করা নাকি পাপ? না, একটুও না। কিসের অভিশাপ, কিসের পাপ? কিচ্ছুই না। তবে ভাবি, যারা অকম্মা, যাদের মস্তিষ্ক শয়তানের মতো, যারা বউ পালতে চায় না, সংসার পালতে চায় না, তাদের না কাজ দেখলে কেমন জানি গা শিমশিম করে। তাদের কাছে তখন মনে হয় এই সংসারটা হচ্ছে একটা পাপ, একটা অভিশাপ। শুধু অভিশাপ না, শুধু যন্ত্রণা না, এটা তো নরক যন্ত্রণা। আমার বন্ধুর হচ্ছে সেই দশা, তার কাছে এখন মনে হইতাছে সংসারটা হইতাছে অভিশাপ। হারামজাদা, তোর এত বড় শ্বাস পোল্টি লইলি তোর? তুই আমি এই খারাপ বলবি না, বলবি না। এই অভিশাপ যদি না হইতো, হ্যাঁ বিয়ে করতেছো না কেন? তোমার তো অনেক সক্ষম, তুমি তো সক্ষম, টাকা পয়সা অভাব নাই, বিয়ে করতেছো না কেন? নাকি অন্য ঝামেলা আছে? হ্যাঁ, কি কস? ভাবির সামনে সমস্যা? এই তুই না বন্ধু মানুষ, তোর তো বোঝার কথা। আরে আমি বিয়ে করতে চাই না কে বললো? আমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি একটা সুন্দরী বউ চাই। কিন্তু ভাবির মতো যদি সুন্দরী একটা মেয়ে পাইতাম তাহলে একদম যোগ্য জীবন সঙ্গী হইতো। ভাবির মতো কাউরে পাই না, তাই বিয়েও করি না। এই হইতেছে আমার কপাল। হায় রে আল্লাহ, ইস কপালটা আমার কি পরিমাণে খারাপ। কেন যে আল্লাহ তোমার কপালে এরকম একটা সুন্দর সুদর্শন জামাই দিল না যে বিয়ে করতে এনো ভয় পায়? আল্লাহ
তুমি কি আমার মন বুঝো না? আল্লাহ ঠিকই বুঝছে। আল্লাহ যদি না বুঝতো তাহলে তোমার মতো একটা অকম্মার সাথে কি আমার জোড়া মিলাইতো? হ্যাঁ, আমার কপালে দুঃখ কষ্ট দিতে হইব না আল্লাহর? দিছে? আহারি, এত সুন্দর সোনার টুকরার মতো একটা ভাবি, সোনার যৌবনটা অঙ্গার হয়ে যাইতেছে। ছিল তো একদম চাঁদের টুকরা, এখন তো সেই চাঁদে অমাবস্যা হয়ে গেছে। কি রে বন্ধু, বোর ঠিক মতো খোঁজ খবর রাখোস না, মানে যত্নার্থী। দরদ উতলায় পড়তাছে, তাই না? প্রেম একদম জায়গা উঠছে। সুধীর ভাই, পাম মারতাছো আইসা, প্যাস লাগাইতাছো। এই তুই বাড়ি থেকে বাইরা, বাড়ি থেকে বাইরা। যদি না বাইরাস বাঁশের কঞ্চি দিয়া পাছার ভিতরে এমন মারা মারমু, জীবনে কারো দেখাইতে পারবো না, লজ্জায়। বাইরা কইতেছি, বাইরা বাড়ি থেকে বাইরা। থাক, তোর যাওয়া লাগবো না, আমি নিজেই যাইতেছি। এই কই যাইতেছেন? কই যাইতেছেন? যাওয়ার আগে বইলা যান, সংসারের কি হইব? হ্যাঁ, আপনার মা যে খাউন খাউন করতেছে, কোত্থেকে খাউনটা দিব আমি? হ্যাঁ, আমার আর শান্তি লাগে না। কি লিগা যে এই পোলাটাকে আমি বিয়ে করছিলাম? যাইতেছি। ভাবি, আমি ব্যাপারটা বুঝতে পারছি। আপনার মাথাটা হঠাৎ করে কেন গরম হয়ে গেছে। আমিও তো পুরুষ মানুষ, বুঝি। হ ভাই, আপনার বন্ধু মাইয়া মানুষের মন বোঝে না। আমার মনটা যদি একটু বুঝতো তাহলে তো হইছিলই। আপনার বন্ধু একটা খারাইস, কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। আরে আমার বন্ধু পারে না তো কি হইছে, আমি আছি না। বন্ধুর বন্ধু তো আপনারও বন্ধু, আমার কাছে সংকোচ কিসের? আপনার যখন যা লাগবে আপনি শুধু একটু আওয়াজ দিবেন, বুঝতে পারলেন? ঠিক আছে ভাইজান, আপনি আসেন। না, বাড়িতে আর ভাল লাগতেছে না। কানের কাছে খালি জ্ঞান 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 করলে কেউ শান্তিতে থাকতে পারে? আমার মায়ের উপরে খুব রাগ উঠতেছে। আমি বিয়া করবো না, উনি আমার মুলাপাম দিয়া বিয়া করাই দিল। এখন তো সংসারে ঘানি টানতে টানতে আমার নাভি শ্বাস হইতে যাইতেছে। বাবা, বিয়া করলে জ্বালা, ছাড়লে জ্বালা। রফিক ভাই, এদিকে লুডো খেলি। না, আমি খেলতাম না। না আপনি হলো বড় না। খেলি। বৃষ্টির মধ্যে তামসা শুরু করতো। বউ, ওই বউ, আরে কই গেল? ঘরে নাই, বাইরেও নাই। আরে বউ কই গেল? তাড়াতাড়ি আহো। শোনা বউ, আরে কই গেল? বলেন রাজ সাহেব, কি হইছে এমন? মানে চিল্লা চিল্লি করে পুরোটা বাড়ি মাথায় করে রাখছে। কি এমন রাজ্য জয় করে আসছো? সেই সকালে বাইরে এসো, রাত্রেবেলা আসছো, কি হইছে কি বলো? রাখো তোমার রাজ্যের কথা। দেখো, আমি বাজার করে নিয়ে আসছি, ধরো। ওরে বাবা রে বাবা, রফিক কি আজকে বাজার করে আনছে? কি আনছে দেখি? যে এটা কি আনছো তুমি? হ্যাঁ, তুমি কি বাজারে যাও নাকি টোকাইতে যাও? তুমি সারাদিন ঘুরা ফিরা তুমি রাতের বেলা বাজারে যাও কি লিগা? মনে করছো আমি বুঝি নাই? তুমি বাজারে গিয়ে পচা শাক, পচা সবজি, পচা মাছ কিনা নিয়ে আসো কম দাম দিয়া, নাকি টোকাই নিয়ে আসো? হ্যাঁ, মুখটা খুললি বাজে কথা বাইরে। আমারে তোমার কি টোকাই মনে হয়? আরে টোকাই হইলেও তো আমার জীবনটা সার্থক হইতো। টোকাই তো তাও সারাদিন টোকায়া বাজারে গিয়ে মালগুলা বিক্রি করে বেচা টাকা কামাই করে। তোমার তো সেই যোগ্যতাও নাই। শালা আকাইমা কোথাকার। এই এক মিনিট, আমি ঘরে আইলি তুমি আমার সাথে তর্ক করো? কি তোমার ফন্দিটা কি? মানে মানে হইলো আমারে কি তোমার সহ্য হয় না, নাকি আমারে তোমার এখন আর মনে ধরে না? কোনটা? হ, ঠিকই কইছো। তোমার এটা আমার বিষের মতো লাগে। এই সংসারে তো অভাব অনটন আমার ভালো লাগে না, অসহ্য হয়ে গেছে আমি। ও, আমারে এখন আর ভাল লাগে না। তাহলে কার ভাল লাগে? সাত্তারে ভাল লাগে? শোনো, সাত্তার ভাই না তোমার চেয়ে শতগুণ ভালো, বেশি টাকা ইনকাম করে। তোমার মতো আকাইমা নাকি? হ্যাঁ, কিছু করে না। বুঝে গেছি, আমার সংসার তোমার আর ভাল লাগবো না। তুমি তো সাত্তার পাইছো, তাহলে যাও সাত্তারে বিয়ে করো না। সাত্তার এখন আবিয়াত তো আছে, যাও। চুপ, একদম চুপ। আমি সাত্তারে বিয়ে করবো? কত বড় সাহস! ফাজিল বেটা, নিজের বউরেকে আরেকজনের বিয়ে করতে। অসভ্য বেটা কোনানকার। আর তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তুমি মাইয়া মানুষের মন বুঝো না? শালা, ওরে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। লাটসায় বিয়ে করতো, আইছে। নারীর মন বোঝে না, নারীর মন বোঝে না কইলো। এটা আমি আবার কি কইলাম? হ্যাঁ, সাত্তারে বিয়ে করার কথা বললাম। কি করবো, আমারও কেউ বোঝে না। সারাটা দিন এত কষ্ট করি, এত মানুষ ডাকাডাকি করি, সব মানুষ কি করতেছে? অটো রিক্সা গিয়ে চড়তেছে, পায়ের রিক্সা কেউ চড়তেই চায় না। না আমার কি দোষ নাকি? এটা আমার কাছে টাকা পয়সাও নাই যে একটা অটো রিক্সা কিনবো আমি। তাই আমারও বলো সিরিয়াসলি করা উচিত না। বেচারে তো মনে চায় স্বামীর লোক একটু ঘুরতে যাবো, একটু আমি ভালো কিছু খামো, ভালো কিছু পরবো, কিছুই করতে পারতাছি না। সব মিলে এরকম আটকে রয়েছি, কি কোনো কিছুই বুঝতে পারতাছি না। খোদা,
একটা পথ দেখাও আমারে, টাকা পয়সা দাও, হয় আকাশ থেকে ফালে আমার হাতে দাও, না একটা ব্যবস্থা করে দাও, কিছু একটা করো, সই দাও না তুমি। ঘরের ভিতরে অশান্তি লেগে রয়েছে, আল্লাহ স্বার্থ করে দিতেছে দিন দিন। রিক্সাওয়ালা রফিক আছে না, জি ওর বাড়িতে যাবি, গিয়া বলবি কালকে সকালে ওর একটা বড় ট্রিপে যাইতে হইব। আচ্ছা কবি লক্ষ্মীপুর যাইতে হইব, লক্ষ্মীপুর। ঠিক আছে। লক্ষ্মীপুর যদি যায় তাহলে বেলা পার হয়ে যাব, এই ফাঁকে আমার কাজ হয়ে যাবে। কিন্তু শালা তো আকাইম্মা, পাই নাও হইতে পারে, একটা চান্স লইয়া দেখি। অবশ্যই। শোন, এইটা যে আমি তোরে শিখাই দিছি কোনোভাবেই যাতে কেউ টেন না পায়। আরে না ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব আপনি যেমনি যেমনি বলবেন আমি এমনি করবো। যা তাইলে, আর এই জন্য হুম তোরে আমি বকশিস দিব, যা। ঠিক আছে, সালাম ভাই। হ্যাঁ, আর শোন, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কথা বলবি। যা যা। শালারে কাজটা দিলাম, বলচ্চোদা, কাজটা পারবো তো? আমার নাম যদি আবার মাঝখান দিয়ে কয়া দেয়, বিপদে পড়ে যাম। দেখি একটা চান্স লই। পুরুষ মানুষ হইয়া জন্মানোটাই পাপ, যে পাপ আমার বাপেরও ছাড়ে নাই। আল্লাহ নিয়ে গেছো বাবারে, ভালো হইছে। আমার রেখে গেছো কেন? একটা অনুরোধ করি, আমারও নিয়ে যাও, দরকার নাই তো। ঘরেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না, কোনো জায়গায় আমার শান্তি নাই, শান্তির মাই মরছে। রফিক ভাই, এটা আমি আজিজ। ভাই যা, কিরে কি অবস্থা এত রাত্রে? আয় ভিতরে আয়। না ভিতরে যাবো না ভাই, কালকে লক্ষ্মীর ট্রিপ আছে, যাইবে নাকি? লক্ষ্মীপুর তো মেলা দূর না রে, লক্ষ্মীপুর যাম না, শরীরে ভালো না। তোর কি অবস্থা? শুনলাম নতুন বিয়ে করছিস নাকি? কি হইছে? কি শুনলাম আমি? যাবো না মানে? ট্রিপ আইছে, যাবি না কেন তুই? আমার কি হয়েছে? আমার ওই যে কি হয়েছে রে, জ্বর জ্বর হয়েছে, জ্বর লে যাম না। জ্বর হচ্ছে তাই না? কই দেখি, কই জ্বর, কই জ্বর? আমি বুঝি না এগুলো সব, তোর এইসব ভণ্ডামি আমি বুঝি না, খালি কামচুরির ধান্দা। সমস্যা কি তোমার? হ্যাঁ, পুরুষ নির্যাতন করতেছো কেন? মানুষের সামনে গায়ে হাত তুলতেছো। এত কথা আমি শুনতে চাইতেছি না, তুমি কাজে যাইবা নাকি না সেটা আগে কও আমারে। আমি কামে যাবো না, আমার শরীর খারাপ। জীবনটা তো আমার, সিদ্ধান্ত আমার না? হ্যাঁ, আমারে আমার সিদ্ধান্ত নিতে দাও। সমস্যা কি তোমার? আমি যেতে পারবো না কামে, আমার শরীর খারাপ। কি ভাবছো? হ্যাঁ, চোখ গরম দিবে, আমি ডরাই যাবো? আমি একটা পুরুষ মানুষ, আমি মাতারি মানুষের চোখ গরম ডরাই না, বুঝছো? এইসব উল্টাপাল্টা চোখ পল্টি দিয়ে আমার লগে লাভ নাই। তুমি পুরুষ মানুষ? ওমা, ব্যাকল নাকি? ব্যাকলের মতো হাসতেছো কেন? আমি যে পুরুষ মানুষ তাতে তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ? সন্দেহর আবার কি আছে? আমি তো তোমার স্বচক্ষেই দেখতেছি বিয়ার পর থেকে। এই বউ, তুমি কি আমাকে ঘরের কথা আর আমার কথা কাউরে বলো নাকি? হ্যাঁ তো কই তো, আমরা ভাবিরা যখন একলগে বসে আড্ডা মারি তখন তো কত মানুষের গুটিবাজি করি, সবার জামাইগো নিয়ে আমরা কথা কই। আর কারোটা বাদ থাকে নাকি? তোমারটাও কই, সব ভাবিরা হ্যাঁ গো জামাইরটাও কয়। হ, ঠিকই আছে, মানুষে ঠিকই কয়। এই ঘরের কথা পরের কাছে যায়, এই ঘরের বউর মাধ্যমেই যায়। হায় রে কপাল রে, মাগো কি অন্যায় করছিলাম আমি? হ্যাঁ, কোন জায়গায় তোমার পাইন মারছিলাম? আমার সিঙ্গেল জীবনটারে এরকম উল্টা পাল্টা বানায় ফেললা কেন? নরকে ফেলাই দিলে কেন? আমি তো একাই ভালো আছিলাম, কোন দুঃখে আমার বিয়ে করাইছো মা? এই তুমি যাও তো, যাও বাড়ি থেকে বেরো, যাও চোখের সামনে থেকে যাও। কেন? কেন তুমি বুঝো না? তোমার এই ক্ষমাটা আমার আর দেখতে মন চায় না। তোমার দেখলে আমার শরীরের মধ্যে কিরকির কিরকির করতে থাকে, জ্বালা পড়া করতে থাকে। বাইরেও তুমি পোলা মানুষ থাকবো, সারাদিন হাটে মাঠে ঘাটে বাজারে কাম করবো, কাম করে সন্ধ্যাবেলা বাড়িতে আইবো, বউ আদর করে যত্ন করে ভাত বাইরে খাওয়াবো, আর তুমি বাসায় বসে থাকো। যাও বাসা থেকে বাইরো, যাও যাও। আমি তো স্বামী না, মনে হইতেছে আমি আসামি। আমার জীবনটা গেল ওর বিয়া করে। ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি, ঘুমান নাকি? আমি সাত্তার, ভাবি একটু বাইরে আসেন। আরে সাত্তার ভাই দেখি এত সকাল সকালবেলা। ভাবি, আপনাদের জন্য একটু বাজার নিয়ে আসছি। গতকালকে দেখলাম আপনি আমার বন্ধুর সাথে এই বাজার সদাই নিয়ে ঝগড়াঝাটি করতেছেন। আর আমার যে কি মায়া লাগলো, আমারই তো বন্ধু, তাই আপনাদের জন্য বাজার নিয়ে আসলাম সকাল সকাল। না না সাত্তার ভাই, আমি আপনার বাজার লইতে পারবো না, আপনি এগুলো লইয়া যান।
আর তাছাড়া গ্রামের মানুষ দেখলে কি কইবো, গ্রামের মানুষ নানান রকম কথাবার্তা ছড়াইবো। আপনি চইলা যান ভাই। কি বলেন ভাবি এটা? আপনি তো রীতিমতো আমার অপমান করতেছেন। আপনার কি মনে হয় আমি কি ছেঁচড়া? আমার দেখে কি যে আমার পোশাক আশাক দেখে কি ছেঁচড়া মনে হয় নাকি? আমি কি পুরা গ্রামের মানুষের ঢোল পিটায় বলে আসুম যে রফিকের বউরে আমি বাজার করে দিছি? না ভাবি না, অতটা ছোট মন মানসিকতা নামি না। আমি মানুষ হিসেবে ভালো ভাবি। ভাবি বাজারগুলো নিলে খুশি হবো ভাবি। না না ভাই, আপনার ওরকম কিছু বলিনি, আপনি মনে কষ্ট নেন না। আপনি আপনার বাজারগুলো লইয়া যান, আমি লইতে পারবো না। এই যে ভাবি, আপনি আমারে পর করে দিলেন ভাবি। আজকে যদি আপনার নিজের দেবর হইতো, মানে ধরেন রফিকের কোনো ভাই হইতো, আপনাদের কষ্ট দেখে সে কি আগে আসতো না? সে তো আগে আসতো। বলেন, আপনার নিজের দেবরের বাজার কি আপনি নিতে পারতেন না? অবশ্যই নিতেন। কিন্তু এখন আমি বন্ধু দেখে আমার বাজারটা নিতে চাইতেছেন না ভাবি। আমি ভালোবাসা মন থেকে নিজের হাতে গিয়া দেখা সবজি নিয়ে আসছি। কানকো দেখছি মাছের, যে একদম টাটকা রুই মাছের ভিতরটা একদম টাটকা নিয়ে আসছি আপনার জন্য ভাবি। আর আপনি আমার এইভাবে বলতেছেন ভাবি। ভাবি ভাবি বাজারটা নেন ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই, নিতাছি, কিন্তু এগুলোর কি দরকার ছিল? দেন। ভাবি আপনাদের জন্য করতে পারলে আমার খুব ভালো লাগে। ভাবি একটা কথা কই, আপনি হয়তো জানেন না, আমি আপনারে অনেক ভালোবাসি, একদম মন থেকে, দিল দিয়া, জান দিয়া, মন প্রাণ দিয়া ভালোবাসি ভাবি আপনারে। কি বলেন সাত্তার ভাই আপনি এইসব? না না, মানে ওই রকম কিছু না। কেন আপনারে আপনার স্বামী মানে আমার বন্ধু কিছু বলে নাই? কি বলবে? আমি যে ওর বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড ছিলাম, এই সব কথা কিছু বলে নাই? ও আগে কইতো তো আপনার কথা। আপনারা নাকি ছোটবেলা থেকে একলগে বড় হইছেন, মাইনছের গাছের ফল চুরি করে খাইছেন, তারপর মাইনছের মুরগি ধরে ধরে পিকনিক খেলছেন। আরো কইছে মাইনছের গাছের খেজুরের রস নাকি চুরি করে খাইছেন। আপনাকে লয়া নাকি গ্রামের মানুষ বিচার সালিশও বসাইছে। হ্যাঁ হায় হায়, বন্ধু দেখি সবকিছুই আপনার বইলা দিছে, কোনো কিছুই তো গোপন রাখে নাই। ভাই এইসব সব স্বামী তার স্ত্রীর কয়, নতুন নতুন কথার বাম ছুইটা যায়। এখন এত কথা করার সময় কই? হ্যাঁ এখন তো আমাকে মধ্যে কোনো কথাই হয় না। কি ব্যাপার ভাই, কি দেখতেছেন এমন কইরা? না ভাবি, আপনারে দেখি, আপনারে দেখে আমার অনেক মায়া লাগে। কোন একটা ভালো ঘরের থেকে এই পরিবারে আসছেন। এই যে আপনার চুলের রং, আপনার গায়ের রং দেখাই মনে হয় আপনার বাপের বাড়িতে আপনি চুল ত্বকের অনেক যত্ন নিছেন। কিন্তু এখন দেখেন সেই মাথার আঘাত থেকে আপনার চুল কালার ছিল, নামতে নামতে গোড়ায় নাই মাসছে। আমার তো মনে হয় আর কোনো দিন এই চুল কালার করতে পারবেন না ভাবি। কারণ যেই গরিবের ঘরে এসে পড়ছেন, এই জন্য ভাবি একটু আর কি ভাবতেছিলাম। মানে হইল গিয়া ভাবি, আমার বন্ধু আপনারা কোনোদিন সুখে রাখতে পারবে না। কারণ আপনি দেখেই বোঝা যায় আপনি নিজেকে ঘষা মাজা করতে রাখবে। এই যে আপনি এত সুন্দর, একবার তাকাইলে কলিজা দিল আত্মা জুড়ায় যায়। আপনি কি কখনো নিজের দিকে একবার তাকাই দেখছেন আপনি কত সুন্দর? সেই সৌন্দর্যের দাম তো আমার বন্ধু দিতে পারবে না। আপনি আমার কথাটা মিলায় নেন, একবার শুধু নিজের দিকে তাকান, আপনি হাসলে আপনার কত সুন্দর লাগে, একদম ঐশ্বরিয়া রায়ের মতো লাগে। কি জানি ভাই, বাপের বাড়ি থেকে যেদিন এই বাড়িতে আসছি তারপর থেকে নিজের আর ঠিক মতো দেখি নাই। সংসারের প্যারেশানিতেই বাসি না। আহা, আপনার কথাটা শুই না খুব কষ্ট লাগলো। কিন্তু গাধা আমার বন্ধু, গাধা, ও তো গাধা। ও আপনার সুখ দিল না, দিতে পারবেও না। আপনার মতো বউ যদি আমার ঘরে থাকতো, মানে আমি তো তাকে রাজরানী করে রাখতাম। কিন্তু আমার ওই যে কপাল, আমার তো মানে খুঁজতে খুঁজতে আমি বুড়ো হয়ে যেতেছি, আমার বয়স হয়ে যেতেছে, কিন্তু বউ পাইতেছি না। ভাবি এক কাজ করি, মেলা বেলা হয়ে গেছে, আমি বরং চলে যাই। আরে ভাই কই যাইবেন? দুপুরের সময় হয়ে যাইতেছে, রান্না করি খায়া দেয় তারপরে যান। ভাবি আশা তো মাত্র শুরু করছি, দিন তো মেলা পইরা রইছে, আরেকদিন এসে খাবো। আপাতত যাই, আমার আবার শহরে যাইতে হইব, কাজ আছে। আসি ভাবি, আসসালামু আলাইকুম। মনে ঠাডা পড়ছে? আমি বুঝতে পারতেছি তুমি মন খারাপ করে আছো। তুমি কোনো চিন্তা করো না, একদিন পুটুস করে বড়লোক হয়ে যাবো। আমাকে অভাব অনটন কিচ্ছু থাকবো না। দেখবা কি জানো, তোমার সকল ইচ্ছা চাহিদা আশা সবকিছু আমি পূরণ করে লেছি। দিনের বেলা বসে বসে স্বপ্ন দেখতেছো তাই না? দেখো কোনো সমস্যা নাই, কিন্তু এই স্বপ্ন না দেখে তো কাজকর্ম কিছু খুঁজতে পারো তুমি, তাও তো আমাদের একটু দুঃখটা ঘুচে। দূর ঘোড়ার ডিমের কাজ করবো আমি।
খালি কাম 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 করে। রিক্সা চালায় পাই 1-200 টাকা, ওই টাকা দিয়ে কি আমার বড় করতে পারবো, কোটিপতি হতে পারবো? বুঝো না তুমি? গুজার আবার শখ হয়েছে চিত হয়ে শোয়ার। আমার মনে হলো তুমি আমার গুনাই ধরলা না। আমি যে তোমার স্বামী, তুমি আমার দামই দিলা না। তুমি তো জানো না আমি কি সিজ বাড়ি হে মাস্তে মাস্ত। আমার স্বামী যে কি চিজ এটা আমার চাইতে ভালো কে জানবো? হ্যাঁ আরে খোদা, শোনো বউ, এক বিছানায় ঘুমাইলেই মানুষ চেনা যায় না, বুঝছো? ইস, ওরে আমার বুদ্ধিজীবী স্বামীরে। শোনো, পা দিলেন না, একটা ভাত টিপ দিলে বোঝা যায় পুরা ভাত রান্না হয়েছে নাকি হয় নাই। মাতারি মানুষ একটার মধ্যে পড়ে থাকে, একটা ভাত টিপ দিলে সব ভাত বোঝা যায়। মানুষ চেনো না তোমরা, বুঝছো? এই থামো তো, তোমার এইসব পাকনা পেঁচাল বাদ দিয়া যাও বাজারে যাও, খালি পারো পাকনা পাকনা পেঁচাল পারতে। এসব কথা দিয়া না এখন আর চিরা ভিজে না, ঠিক আছে? শোনো বউ, আমি স্বপ্ন দেখি অনেক বড়। একদিন আমার মেলা টাকা হইব, বাচ্চা কাচ্চা হইব, এই ঘর তো আর ঘর থাকবো না, ঘর হয়ে যাবে স্বর্গ। বড় একটা ঘর উঠামু। কি করবো জানো? একটা অটো কিনবো, সেই অটোতে প্রথমবার তোমার চড়াইয়া আমি গ্রাম ঘুরমু, জেলা ঘুরমু, উপজেলা ঘুরমু, সারা গ্রাম ভিলেজ সব জায়গায় ঘুরে বেড়ামু আর গান গামু। কি জানো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি কি বলবা? তুমি বলো, আমি কবি না, তুমিই বলো। যা ইতর বেটা, খালি পারে ইত্রামি করতে। শোনো বউ, স্বামী স্ত্রীর মধ্যে ইতরের সম্পর্ক থাকতে হয়, তা নইলে সম্পর্কটা জমে না। যাও তো যাও, জমে না করে বাজারে যাও। ভাবি, 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 আমি সাত্তার। আরে ওই যে আপনার স্বামীর বাল্যকালের বন্ধু সাত্তার। ভাবি, আমি সাত্তার। ভাবি। আরে সাত্তার ভাই আপনি? হ্যাঁ ভাবি, ওই বন্ধুরা দেখতেছি না, বন্ধু কোথায়? আপনার ভাই তো বাড়িতে নাই। ও, সে যে বাড়িতে নাই সে খোঁজ খবর নিয়ে আমি আসছি, কিন্তু এত দূরে গেছে খেপ নিয়া, অকম্মা আইলসা, সে কিনা এত দূরে খেপ নিয়ে গেছে, বিশ্বাস হইল না। দেখ, নাই যেহেতু ভালোই হয়েছে, বাদ দেন ভাবি, আপনার কাছে আসছি আমি। মানে? মানে ওই যে আপনার জন্য একটা জিনিস আনছিলাম, নেন জিনিসটা নেন। আমার জন্য কি আনছেন? দেখেন দেখেন, কি এটা? আর খুইলা দেখো। আয়, সরি, আসলে তুমি কিনা বইলা ফেলাইছি, মুখ ফসকা বাইরে গেছে। দেখেন, খুইলা দেখেন। ও আল্লাহ, এটা অনেক দামি শাড়ি, কি সুন্দর দেখতে। এটা আপনি আমার লিগে আনছেন? হ্যাঁ ভাবি, শুধুমাত্র আপনার জন্যই এই শাড়িটা আনছি। ভাবি, কখন কোনটা পরেন না পরেন চোখে তো সবই দেখি, তাই এই শাড়িটা আনলাম। আন্দাজ করেন তো এই শাড়িটার দাম কত? কত আর হইব, মনে হয় 500-600। কুচি কুচি মুরব্বি, আপনি বুঝেন নাই, শাড়িটাতে হাত বুলাইয়া দেখেন, আমেরিকান জর্জেট, মানে বুঝেন মাখনের মতো মোলায়েম। এই শাড়ি আপনারে কেউ 500-600 টাকায় দিবে? আসলে দোষ তো আপনার না, আপনার স্বামী সামান্য একজন রিক্সাওয়ালা, আপনার তো ওই 300-200 টাকা তাঁতের শাড়ি পরাবে, সেই জন্য হয়তো 500-600 বলছেন। এই শাড়িটার দাম 3000 টাকা, নগদ টাকা গুইনা শাড়িটা নিয়ে আসছে শুধুমাত্র আপনার জন্য। আপনি শাড়িটা পরলে আপনার দারুণ লাগবে ভাবি। 3000 টাকা? ভাবি, কোন কি আপনি, এত দামি শাড়ি? না 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 সাত্তার ভাই, আমি এত দামি শাড়ি নিতে পারবো না, আপনি নিয়ে যান। আসলে ভাবি, আমি যখন মার্কেটে গেছিলাম তখন আপনার চেহারাটা আমার মনের মধ্যে ফুটে উঠলো। গোলাপি রঙের শাড়ি, আপনিও কিছুটা গোলাপিতে যখন গোলাপি শাড়ি পইরা রাস্তাতে হাইটা যাবে মনে হবে আসমান থেকে পরি হাইটা যাইতেছে রাস্তা দিয়া। তাই কোনো কিছু বিবেচনা করি নাই, 3000 টাকার কথা কিছু বিবেচনা করি নাই। এই শাড়ি যদি 10,000 টাকা হইতো, আমি 10,000 টাকা আজ আপনার জন্য নিয়ে আসতাম। কিন্তু এত দামি একটা শাড়ি। নেন ভাবি, নেন নেন নেন, শাড়িটা আপনি পরেন, আপনি খুব সুন্দর লাগবে আপনারা পরলে। আর ভাবি, আপনি কি আমার পর ভাবেন? এই যে আপনি তো আবার আপনি করে পর বানাই দিলেন, তাই নিমু কেমনে? কি যে বলেন ভাবি, কেন পর করব? আমি আপনার দেবর না? দেবর কখনো ভাবির কাছে পর হইতে পারে? হাত ছাড়েন, হাত ধরতেছেন কেন আপনি আমার? সরি ভাবি, সরি, ভুল হয়ে গেছে। আরে আপনার সমস্যা কি সাত্তার ভাই?
থেকে এখন লাঠিটা কইরা সরি ভাবি, আমি সরি, আমি দুঃখিত বাবা, আবেগের বসে আবেগ বিবেক কাজ করে নাই, আবেগ বাইরে বাইরে আমার বাড়ি থেকে ভুলে গেছে ভাবি। ভুল বাইরে বিনা না বাবা, হারাম দাদা কত বড় সাহস, বাড়ির মধ্যে আমি মহিলা মানুষ একা একা আইসা পড়ছে, আমার জামাই নাই দেখা। কাগো লাগে চলে রফিক, আজকে আসুক খালি। এত রাত হয়ে গেল, পোলাটা এখনো বাড়ি ফিরলো না। কই যে গেছে, কি যে করে, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো। বালাই শার্ট কি ভাবতেছি আমি এসব। বোমা, ও বোমা, রফিক আইছে? না মা, আপনার পোলা এখনো আহে নাই। ও এখন আসে নাই, তাহলে কিসের শব্দ হইলো বৌমা? ওই যে কুত্তা মনে হয় কোনো কিছু ফালাইছে, লিগা শব্দ হয়েছে। ও মা একটা কথা কই, আপনি তো মা, আপনার পোলারে তো আপনি একটু শাসন করতে পারেন। এই যে আপনার পোলা কোনো কাজকর্ম করে না, রাত বিরাতে বাড়ি ফিরে না, কই থাকে না থাকে, কি করে না করে কিছু জানি না। আমি তো বউ, আমার কথা তো শুনে না, গায়ে লাগায় না, উড়াই দেয়। আপনি তো একটু শাসন করতে পারেন, আপনি তো একটু কিছু কইতে পারেন। এমনি করে কি হইব? আজকে নয় কাল একটা বাচ্চা কাছে যখন হইব, কেমনে চলবো? সংসার তো এমনিই চলে না আমাদের 3 জন মানুষের, যখন 4 জন হইব তখন কি হইব? এমন কথা কইও না বৌমা, আমি পোলাটারে অনেক কষ্টে কইরা কোলে পিঠে করে মানুষ করছি। তুমি তো জানোই ওর বাপ মরে গেছে। এই বাপ মরা পোলারে আমি কেমনে কষ্ট দেই কত, কি খায় না খায়। আপনার আদর আদরে আপনার পোলাটা বান্দর হয়েছে, ঠিক আছে? আপনি যদি একটু শাসন করতেন তাহলে ঠিকই কোনো কাজকর্ম কিছু করতো। তোমরা তো বউ, তোমরা তো মা হও নাই, মায়ের কষ্টটা তোমরা কেমনে বুঝবা? যখন মা হইবা, পোলা যখন দেরি করে বাড়ি ফিরবো, তখন বুঝবা মা হওয়ার কি জ্বালা। জাগা মা, অনেক রাত হয়েছে, আপনি এত রাত পর্যন্ত বইসা থাকেন না, আপনার শরীর খারাপ করবো। এমনি আপনার শরীরটা ভালো না। ঘুমাইতে কইলে কি ঘুমান যায়? এটা মা, এটা মায়ের মন। তোমরা তো বউ মানুষ, স্বামী আইলো কি না আইলো ঠিকই ঘুমাই পড়বা। রাত 3টা হোক 4টা হোক, মা কিন্তু সজাগ থাকে, ওলার জন্য বইসা থাকে। দরজাটা যখন ঠক ঠক করে তখন দৌড়াই যায়, আমার পোলা আইছে আর আমারে কই ঘুমাইতে। এত রাত হয়ে গেছে এখনো বাড়িতে আইতেছে না, কই গিয়া কি করতেছে না করতেছে? আজকে আসুক বাড়িতে, আজকে ওরালে জুতা দিয়ে পিটামো। আইছো তুমি না? আরে আই, কই আছিলা তুমি এতক্ষণ? রাতের কয়টা বাজে? তুমি এত রাত পর্যন্ত বাইরে থাকো, কি পাইছো তুমি? বাদামের মতো সারাদিন কাজকর্ম করবে না, ঘুরে ফিরে বেড়াবে, আবার রাতের বেলা তুমি দেরি করে ফিরবা। আই, কি সমস্যা তোমার? কথা বলো। এত টাকা? এই, এতগুলো টাকা কই পেয়েছো তুমি? এগুলো কি আসল টাকা না নকল টাকা? এগুলো আসল টাকা। আরে তোমার আওয়াজ কমলো কেন? আওয়াজ বাড়াও। সিলাসিলি করতেছিল না? আরে সিলাসিলি করো। এটা তো সামান্য অল্প করে টাকা, আমার কাছে আরো মেলা টাকা আছে। বউরে আমরা বড় লোক হয়ে গেছি গা। আশা কইতেছো তুমি? আরে হাসা কইতাছি, আর কোনো দুঃখ থাকবো না, কোনো অভাব থাকবো না, বড় লোক হয়ে গেছি গা বউ। ও টাকা তুই আমার কলিজার জান, ও টাকা টাকা টাকা। আশা কইতেছো? একেবারে তোমারে পার্লার লয়ে যাবো, তোমার নিয়ে ঘুরতে যাবো, আরে পুরো দুনিয়া ঘুরবো তোমার লয়ে বউ রে। আমি তো খুশি ডাক্তার হয়ে গেলাম রে বউ, বড় লোক হয়ে গেছি গা। আই রফিক, আই দাঁড়া, তুই কই যাস? তুই আমারে দেখে ঘুরে কই যেতেছস? বন্ধু বন্ধু বাবা, তুই বল, তুই নাকি গুপ্তধন পাইছিস? হ্যাঁ পাইছি তো। কস কি তুই গুপ্তধন পাইয়া ফেলাইছস? হ্যাঁ, হায় হায়, এখন আমার কি হইব? তুই সামান্য একটা গরিব ছিলি, আমার বন্ধু হইতে পারস, কিন্তু গরিব ছিলি তো। এখন এই গরিব মানুষটা গুপ্তধন পাইয়া বড়লোক হয়ে গেছে, বড়লোক হয়ে আমার চোখের সামনে ঘুরঘুর 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 করবে। আরে আমার ভিতরে তো জইলা পুরা ছাই হয়ে যাইব। তুই কি করলি? কেন গুপ্তধন পাইলি তুই? কি কইতাছস? তুই তো আমার বন্ধু, তুই জ্বলবি কেন? জ্বলবো না? কি কস? জ্বলবো তো অবশ্যই, হইতে পারে আমি তোর বন্ধু, কিন্তু আমি তো মানুষ। শোন, দিন শেষে মানুষের এই যে 6টা ইন্দ্রিয় কাজ করে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ইন্দ্রিয় হইতেছে হিংসা। এই যে তুই গুপ্তধন পাইয়া বড় লোক হয়ে গেছিস, এখন হিংসায় তো আমি শেষ হয়ে যেতেছি বন্ধু। আরে বাবারে, রক্তে মাংসে করা তো আমিও মানুষ। কই আমার তো হিংসা হয় না? তোর যখন টাকা পয়সা বেশি ছিল আমি তো জ্বলি নাই, তোর মতো এমনি ফুফাই নাই। তুই মানুষ, তুই মানুষ,
তুই তো সংসারটাই ঠিক মতো করতে পারিস না, না বউরে খুশি রাখতে পারিস না মারে খুশি রাখতে পারিস। তোর ভিতর কিছু আছে? তোর ভিতর কিচ্ছু নাই, হিংসা নাই, রাগ নাই, ক্ষোভ নাই। তুই কি জানিস তুই হইছস একটা উদ্ভিদ প্রজাতির মানুষ, উদ্ভিদ। শিকড় গজায় এক জায়গায় দাঁড়াই রইছস, কে কি করতেছে না করতেছে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তোর তো কোনো বোধ নাই। তুই আবার নিজের মানুষ দাবি করিস, তুই যে উদ্ভিদ। আরে বন্ধু নামটা আমার খুব ভালো লাগছে। উদ্ভিদ তো আমি আমার জীবনে কেউ ডাকে নাই। সত্যি আমি একটা উদ্ভিদ। ভুল 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 আমি করছি। হ্যাঁ এই যে মাপ চাইলাম, তুই উদ্ভিদ না, উদ্ভিদ আমি। উদ্ভিদ করে হাসতে পারে না। শোন, আমি যেই কাজে তোর কাছে আসছি, তোর আমি অনেক খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। শোন, তোর ওই গুপ্তধনের দাম কত বল, আমি তোর গুপ্তধনটা কিনবো। আমার লাগবে এই গুপ্তধন, তুই গুপ্তধন আমারে দে, যত টাকা লাগে আমি তোরে দিব। আরে তুই তো পুরো পাগল হয়ে গেছিস, উন্মাদ হয়ে গেছিস। হইছি, আমি উন্মাদ হয়ে গেছি। আমার সামনে তুই গুপ্তধন পায় ঘুরঘুর করবি, আমি উন্মাদ হয়ে গেছি। আরে আমি যদি উন্মাদ না হই তাহলে কি বন্ধুর বউয়ের সাথে কেউ প্রেম করে? কি কইলি তুই? না তুই আমার বললো প্রেম করতে না, না, গেছিলি? ভুল ভুল। তোর এত বড় সাহস, হারামজাদা, আজকে তোর কপালে শনি আছে। প্রেম করতে গেছিলি? মাপ চাইছি বন্ধু, বন্ধু আমার তুমি মাফ করে দাও। আমি ভুল করছি, আমি ভয়াবহ ভুল করছি। তোমার বউয়ের সাথে আমার প্রেম করাটা উচিত হয় নাই। তবে বন্ধু একটা কথা, তোমার বউ এত তোমারে ভালোবাসে, তোমার প্রতি তার এত আস্থা, এত বিশ্বাস, এটা তার সাথে কথা না কইলে আমি বুঝতে পারতাম না। অনেক লোভ দেখাইছি, অনেক প্রলোভন দেখাইছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা থেকে এক চুলো তার আমি হটাইতে পারি নাই। আরে বন্ধু, সেদিন তো পারলে আমার লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাইয়েই দিত। এমন ভালোবাসা কেমনে? ও ও কি কিরে, আমি তোরে কইছিলাম না আমার বউ আমারে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। শোন, বাইরে থেকে দেখতে যা খুশি তাই হোক না কেন, ভিতর থেকে ও আমার অনেক ভালোবাসে। আমাকে একটু মিল দেখছোস? মানছি মানছি, তোমাদের ভালোবাসা আর এই নারীর মন, এই দুইটা যদি দেখতে হয় না, অনুবীক্ষণ যন্ত্র হবে না, অতি আনুবীক্ষণিক যন্ত্র লাগবে, ইলেকট্রোম্যাগনিফাইং গ্লাস লাগবে। ওগুলা দিয়া পরীক্ষা করে তারপরে দেখতে হইব। আমিও কোন পাগলের পাল্লায় পড়ছি, ও নাকি গুপ্তধন দিব। আরে শোন, তোর কথা শুনতেই আমার ভালো লাগে। শালা পাগল হয়ে গেছে। এই রূপা কই? তোমার হলো? তাড়াতাড়ি বের হও। এই সময় বৃষ্টি নামলো, এই বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো তো? আচ্ছা দেখো না আমাকে এই শাড়িটাতে কেমন লাগতেছে। কি ব্যাপার হা করে তাকাইছো কেন? বলো, কিছু তো বলো। আমার ঘরে পরীর মতো একটা মানুষ আছে, আমি আগে কখনো দেখি নাই। আরে এটা তো পুরো জ্যোৎস্নার আলো। এতদিন আমার চোখে পড়ে নাই রে। যা দুষ্টু, কি বলো না বলো এগুলো। আরে আমার বলতে কি লজ্জা পেয়েছে? হ্যাঁ, পরে না চোখের পলক, টিং কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটা তোমার একটু ঘুরাইয়া রাখো, আমি জ্ঞান হারামু মরিয়া যামু, বাঁচাইতে পারবে না কেউ। ও বউ, আমি জ্ঞান হারাবো মরিয়া যামু, বাঁচাইতে পারবে না কেউ। ওকে, যাও, খালি পাগলামি থাকলে করতেই থাকে। চলো যাবো না? আমি তো পুরো পাগল হয়ে গেছি মহারানী। আমার রানীর প্রেমে পড়ে, রানীর সৌন্দর্যের মোহে আমি তো পুরো আত্মহারা হয়ে গেছি। হইছে হইছে, আর রাজাদের মতো কথা বলতে হবে না। কিন্তু এখন এই বৃষ্টি কাদার মধ্যে কিভাবে শপিং এ যাবো বলো তো? রিকশা ডাক দাও। শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার কি কইছিলাম যে এই রিকশাওয়ালা একদিন কোটিপতি হয়ে দেখাইবো। কি কথা মিলছে? তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই, আমার তো দামই দাও নাই, আর এখন তুমি আমাকে নিয়ে গর্ব করবা। আর কি বলো তুমি, এই বৃষ্টির মধ্যে রিকশা করে ঘুরবো? অসম্ভব। আমি এখন কোটিপতি, একটু পরে সৈকতে ফোন দেবো। হ্যাঁ, কমো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে আয়, আমরা ঘুরতে যাবো। এই শোনো না, একটা স্বর্ণের গয়না বানাইতে দিছি। একটা কেন, 10টা বানাবা তো? সত্যি? হ্যাঁ। তুমি আমার এত ভালোবাসো? কপাল রে। আমি তো এতদিন মনে করছি তুমি আমার ভালোই বাসো না। আরে আকাই মা জামাই আমার, কোনো কাজ কাম করে না, কিছু না। আচ্ছা, কি দেখতেছো? তুমি হাতের মধ্যে ওই যে পার্লারে যে পাডিকিউর না মাডিকিউর করলা, তারপর থেকে হাত চকচক করতেছে। হাই রাল্লা রাল্লা, এটারে পাডিকিউর মাডিকিউর করে না তো, এটারে কয় প্যাডিকিউর ম্যানিকিউর। ওই ঘোড়া ডিম যাই কয় কয়, কিন্তু তোমার ঘষা মাজা করানোর পর
তোমার যে এত সুন্দর লাগবো আমি তো কল্পনা করতে পারি নাই। মন চাইছে কি জানো, তোমার লাগে আবার প্রেম করি, তারপর আবার বিয়ে করি। খারাপ হয় না কিন্তু, চলো আমরা আবার বিয়ে করি, ধুমধাম করে গ্রামের মানুষ সবাইরে দাওয়াত দিব। কেমন? খারাপ হয় না, প্রস্তাবটা মন্দ না, ভালো। কিন্তু তোমার বিয়ে করে তোমার শ্বশুর বাড়িতে তুমি আসবা এরকম উল্টাপাল্টা করে, ভাঙাচুরা করে, তা কি হয় নাকি? একটা কাজ করি, কি কও, ঘটনা কি করা যায়? কি আর করবা, একটু ঠিক করলেই তো ঠিক। হইব না, মান সম্মানে লাগবে, বুঝছো? আমার ঘর বলে কথা, একটা কাজ করি, এই টিনের ঘটারে ভাঙ্গা এখানে একটা বড় পাঁচতলা বাড়ি বানাই, কি কও? কি কইতাছো তুমি এসব? এই গ্রামের মধ্যে কেউ পাঁচতলা বিল্ডিং করে? এই এলাকায় আমার উপরে কথা দিবে এমন কেউ আছে? এই এলাকার একমাত্র রিক্সাওয়ালা কোটিপতি দিলাম আমি। আরে আরে আপনারা কারা? পুলিশের মানে আমার আমার স্বামী কি করছে? আমার স্বামীরে কই ধরে লয়ে যাইতেছেন? আপনার স্বামী মাদক ব্যবসার সাথে জড়িত। মানে মা, মায়ের ডাইকো না, মা এটা সহ্য করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমার বস আমার ছাড়াই। চুপ থাকো, একদম চুপ। তুমি কেন গেছো এই গ্রুপের মধ্যে? মাদক চক্রের লগে কি লিগা তুমি গেছো? তোমার কাছে তো আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা কোনোদিন এত কিছু চাই নাই, খালি চাইছি একটু সংসারটা করবা মন দিয়া। এর জন্য তোমার মাদক গ্রুপের লগে জয়েন করতে হইব? আমি কি করবো কম, আমার হাতে অন্য কোনো উপায় ছিল না। তুমি যখন এইসব বলতা, মার পেটে খিদা লাগছে, খিদার যন্ত্রণায় মা কাতরাইতেছে। আমি তো সন্তান, আমি যে কামাই করতেছি ওইটাতে কিছুই হইতেছে না। রিক্সা চালায় প্রত্যেকদিন 200-100 টাকা পাইতেছি। আমি যখন মানুষে ডাকতেছি, ভাই আমার রিক্সা চড়ে, সবার খুব ব্যস্ত, সবার কাছে সময়ের মূল্য আছে। আমরা যারা পায়ে পেডাল দিয়ে রিক্সা চালাই, আমাদেরকে গোনাই ধরে না। আমি কি করবো কো? আমি তো চেষ্টা কম করি নাই, জানো ও, একটা পুরুষ মানুষের পকেটে যখন টাকা না থাকে, ওই পুরুষ মানুষ বুঝে পুরো দুনিয়াটা কতটা নিষ্ঠুর। আমার খুব খারাপ লাগতো, খুব কষ্ট লাগতো, আমি বুঝতেইতাম না। সব সময় মজা করতাম, আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আমার তো একটা মন আছে। যখন শুনতাম যে আমার মা খায় নাই, আমার মা না খায় আছে, আমার বুকটা ফাইটা যেত, জানো? আমি কারো দেখাইতে পারতাম না, আমি কারো কইতে পারতাম না। এই পুরুষ মানুষের মনের কষ্ট দুনিয়ার কেউ বুঝবো না। আমার তো শখ জাগে তোমাকে চিকন চালের ভাত খাওয়াই, ঈদ কোরবানিতে তোমাকে একটু ভালো জামা কাপড় কিনা দিই। আমার তো পরিবার অনেক বড় না, আমার মা আর আমার বউ। কিন্তু আমি ব্যর্থ, আমার অন্য কোনো যোগ্যতা ছিল না, তাই বাধ্য হয়ে আমি কাজে আসছি। আমার খুব শখ করে, জানো, আমার বউ একটা পুরান জামা কাপড় পরে হাঁটতেছে, আমার বউর একটা সুন্দর কাপড় কিনা দিই, কিন্তু আমি পারতাম না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বউ আছি তো, আমি তোমার ছাড়া কোথাও যাবো না। আমি তোমার ছাড়া আনবো, যেমনি পারে আমি তোমার ছাড়া আনবো। আর ওই মাদক ব্যবসায়ী তোমার ছাড়া আনা লাগবো না, আমি তোমার বউ আছি না, আমি তোমার ঠিকই ছাড়া আনবো। আমি চাইতেছি, তো যাওয়ার আগে একটা কথা কই, আমার এখনো অনেক হিসাব নিকাশ বাকি আছে। আল্লাহ তুমি আমার জামাইটারে ভালো রাখো আল্লাহ।